এবার কিন্তু শট অফ লেংথ, এবার কিন্তু উইকেট। রিপন মন্ডলের কথা বলছিলাম, ব্যাংকড ইন ডেলিভারি, ব্যাটারকে সারপ্রাইজ করেছেন। রিপন ডাউন দ্য লেগ আপিল হয়েছিল, তবে আম্পায়ার নিশ্চয়ই সেটা বিবেচনায় রাখবেন। লেগ স্টাম্পে পিচ করেছিল, সেটা আরো বাইরে বেরিয়ে যাচ্ছিল। নতুন ব্যাটার, তার উপর নিশ্চয়ই প্রেশার ক্রিয়েট করার একটা চেষ্টা করবেন বাংলাদেশের বোলাররা। তাকে যত বেশি বল খেলানো যায়, ডট বল করা যায়, চাপে রাখা যায়, সেক্ষেত্রে উইকেট তুলে নেওয়ার একটা সুযোগ কিন্তু থাকছে। এখনো 247 রানে পিছিয়ে আছে সাউথ আফ্রিকা ইমার্জিং দল। এবার অফ স্টাম্পের বাইরে এজ হয়েছিল, ফিল্ডার ছিলেন সেখানে, উড়িয়ে বলটাকে ধরার চেষ্টা করেছিলেন, তো শেষ পর্যন্ত মুঠোবন্দি করতে পারেননি। ব্রিলিয়ান্ট এফোর্ট আরিফুল ইসলাম তার কাছ থেকে। এক্সেপশনাল এফোর্ট, এক্সেপশনাল। আপনি আসলে 100-তে একটা এরকম মানে বল গ্র্যাব করা যায়, যেভাবে ফুল স্টেজ ডাইভ দিয়েছিলেন আরিফুল এক হাতে, দারুণ এফোর্ট। এই ধরনের এফোর্টগুলো কিন্তু আরও বোলারের মোরাল বুস্ট করে। ক্যাচ হয়ে গেলে তো কথাই ছিল না, তবে স্টিল আ ভেরি গুড এফোর্ট। রিপন মন্ডলকে দেখে আমার বাংলাদেশে যে সিমিং অলরাউন্ডারের যে একটা অভাব রয়েছে রাহুল। এবার কিন্তু শট অফ লেংথ, এবার কিন্তু উইকেট। রিপন মন্ডলের কথা বলছিলাম, ব্যাংকড ইন ডেলিভারি, ব্যাটারকে সারপ্রাইজ করেছেন এবং শটে থাকা ফিল্ডার সামনে ডাইভ দিয়ে দারুণ একটি ক্যাচ সম্পন্ন করলেন। আরও একটি উইকেটের পতন, চতুর্থ উইকেট পড়ল সাউথ আফ্রিকা ইমার্জিং এর। ব্রিলিয়ান্ট অপরচুনিটি ক্রিয়েট করছিলেন রিপন। আগের বলটাতে অফ স্টাম্পের বাইরের বলে এজ হয়েছিল, ভালো এফোর্ট সত্ত্বেও বেঁচে গেছিলেন ব্যাটার। তবে এ দফায় কিন্তু আরেকবার এক্সট্রা একটা বাউন্স, হিট হয়েছেন পুরোপুরি, ক্যাচ উঠেছে শটে থাকা ফিল্ডারের কাছ থেকে, দারুণ এফোর্ট, ব্রিলিয়ান্ট একটা ক্যাচ। শেষ পর্যন্ত বলটাকে ধরে রাখতে পেরেছেন, খুব বেশি অপেক্ষা করতে হয়নি উইকেটের জন্য রিপন মন্ডলকে। একটা বল পরেই উইকেটটা পেয়ে গেছেন, তবে সেট ব্যাটার রিচার্ডের উইকেটটা পেয়েছেন। 19 রান করে ফিরছেন। চতুর্থ উইকেটের পতন সাউথ আফ্রিকা ইমার্জিং দলে। ব্যাটসম্যান একেবারেই প্রত্যাশা করেনি এই জায়গায় বলটা করবেন, খানিকটা ইতস্তত হয়েই ব্যাটটা বাড়িয়ে দিয়েছিলেন। ভালো ক্যাচ রিজওয়ানের কাছ থেকে। খুব দ্রুতই আরও একটা উইকেট বাংলাদেশ তুলে নিতে পেরেছে। 119 রানে তৃতীয় উইকেটটা হারিয়েছিল সাউথ আফ্রিকা ইমার্জিং দল, এবং 125 রানের মাথায় চতুর্থ উইকেটের পতন হয়েছে। রিপন মন্ডল এবং রাকিবুল দুই প্রান্ত থেকে প্রেশার ক্রিয়েট করে পার্টনারশিপ করে বোলিংটা করতে পারছেন, সে কারণে সাফল্য কিন্তু পাচ্ছে বাংলাদেশ ইমার্জিং দল। মহাকানে তিনি এসেছেন, রাইট হ্যান্ডেড ব্যাটার, বল হাতেও যথেষ্ট কার্যকরী ছিলেন। তবে ব্যাট হাতে এই মুহূর্তে একটা বড় পার্টনারশিপের দিকে এগিয়ে যেতে হবে দলকে ভালো অবস্থানে নিয়ে যেতে হলে। একবার বাউন্সার ফুল করেছেন, ফিল্ডার ছুটছেন বলের পিছু পিছু, শেষ পর্যন্ত দুটো রান পেয়ে যাবেন নতুন ব্যাটার মোয়াকেনে। এই মুহূর্তে কিন্তু দুজন নতুন ব্যাটার মাঝের, তাদের উপর নিশ্চয়ই একটা প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করবেন রিপন এবং রাকিবুল। ভালো বোলিং করছেন দুজন দুই প্রান্ত থেকে।
যেমনটি বলছিলাম আমরা রাহুল যে যখন সেট ব্যাটার মোহাম্মদ মানাককে আউট করার পর বেসিক্যালি আমি বলছিলাম যে আরও একটি উইকেট যদি এখান থেকে নিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু বাংলাদেশ দিনের শেষে এসে সেই আপার হ্যান্ডটা পেয়ে যাবে। ঠিক সেটি কিন্তু হয়েছে না এবং অল অফ আ সাডেন আপনি খেয়াল করবেন বাংলাদেশ দলের একটা বডি ল্যাঙ্গুয়েজে কিন্তু বিরাট পরিবর্তন দেখা যাচ্ছে। সবাই খুব কনফিডেন্ট মনে হচ্ছে এবং চার্জড আপ লাগছে পুরো দলকেই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.